ভাই আমরা দেশে তো বাইসা বগল আইলে আল্লাহ দিছে সম্বন্ধী করবো ভাই নিতে যদি দুধ মতে বারোইয়া মাতুন না এরে হে আপনার মুখ এখান কত বাড়ি বানাইয়া বই দেয় আমার বনিরিকে খুঁটা দিব কইব এমন তোর বাইর বউয়াই নিতা বললা তোমরা আইয়া সামনে পড়ে না গবে কান করে না বাইরে ইয়া যাইতে আমার নিতা তুই কোন শরীয়তে বাইলি রে আর বাড়ির যদি কয় মা অকল বাপ অকল কি আল্লাহ কিও তোমার দামান দিতে পারে দাম দর ই অধিকার নাই সম্বন্ধীকর বউ লইয়া আউরি গুড়া দাম দর ই অধিকার নাই শরীয়তে কইছে না ওগুরে লইয়া এক রুমের মধ্যে গিয়া গসব করা ডং করা তামসা করা এটা কোন শরীয়তে বাইলায় এটা কোন শরীয়তে আসেনি নাই এর ফেট ফুলাইয়া বই রয় বাদে আমার বনির উপরে নির্যাতন করে বই আপনার বাইর দিলাই ফাটাইয়া বাদে আপনার আটনো হো মূল কিতা সম্বন্ধীকর বই তার লাগে ডং করছে না বারইয়া দেও খবর লইয়া বহুত পরিবার হইলা চলে কোন শরীয়তে বাইলি এটা তুই তো মুসলমান শরীয়ত মানবে শরীয়ত মানুষ তুই তা বুঝস না কি তার লাগি বাইর বউ দেওরের কুটার যাওয়া আপনার নিষেধ আছে যাইতো না দেওর বাগরিলা ডরাইতো না কিন্তু দেওরে বাইর বউওয়ালা ডর ডরাইতো কেন নাই কে রশি ছিড়তে চাইর বাইসাইতো নাই আর আমরার দেশ হইয়া তাহলে আপনার আমার দেওরে যদি গিয়া রুমিকান সাফ করিয়া মশারি টাঙ্গাইয়া আপনার বিছনা করিয়া দিননাতে আপনার সারা ঘরের মানুষে পেট ফুলিয়া বইরাই এরে ওইবা তুমি কেন বিছনা করিয়া দিলেই লিখিত হইল নি যাও না গিয়া গার্জেন টোলে কইলিবা কোন শরীয়তে কইছে কোন শরীয়তে কইছে দেওরর জায়গা করে গিয়া বড় ভাইয়ের বেটিকা করিয়া দিত আর গিয়া তুমি ঘুমাইতে গিয়া আর তুমি তাই লেগে ডং করতাই তা কোন শরীয়তে বাইলাই আমরা যদি কই না আর বুঝো না তুমি তাই দেখে বুঝতই তা এখন জমিনওয়ালা চলে যার কারণে আমরা সময়ে সময়ে আমরা লাঞ্ছিত হই আর গজব আমরার উপরে পড়ে ও মাত্র আসলাম আমি আমার বাড়ির মধ্যে নিয়ম নীতি আছে মানুষ যাওয়া এক নম্বর কইলাম মুসলমান হিসাবে ৬টা হকের মধ্যে ১ নম্বর হক ইয়া তাহলে কি বেমারি দেখা যাওয়া ২ নম্বর ইয়া তাহলে কোন মানুষ মারা গেলে তার জনাজার মধ্যে যাওয়া জনাজাতকে শরীক হইতা শিরকত করতা কিছু কোন সময় কোন মানুষে গাফলতি করিয়া আলিয়ামি করিয়া গরবত তখন জনজার নমাজও যাই না জনজার নমাজ অনেক ফজিলত আছে জানি যদিও জনজার নমাজ ফরজে কেফায়া হইলে এটার মধ্যে সওয়াব আছে যে মানুষ মারা গেছে নেককার না বদকার তো আমরা জানি না নেককার হয়ে গেলে তার কারণে আপনার আমার সারারে আল্লাহ মাফ দিলেই তো পারে ও হক ইয়া তাহলে এক মুসলমান মারা গেলে আর এক মুসলমান শুনিয়া গড় হুতিতে না রইতে না তার সম্ভব হইলে যদি জরুরত থাকে না তাহলে তার জনজাত গিয়া শরিক ২ নম্বর শর্ত ২ নম্বর হক ৩ নম্বর হক ইয়া তাহলে এক মুসলমানে আর এক মুসলমানকে সালাম দেওয়া ৩ নম্বর হক ইয়া তাহলে এক মুসলমানে আর এক মুসলমানকে সালাম দেওয়া আমরা দেশে কোন মানুষে কোন মানুষরে সালাম দে আর কোন মানুষরে দাঁড়ে দিয়ে যায় কি সালাম দে না আলিম সাহেব যাইবা সৈয়দ চাম যাইবা গ্রামের মুরব্বী যাইবা আর একজন দাঁড়ে দি গেলে সালাম করে না সালাম করলে তোমার প্রতি আল্লাহ রহমত না দিল আল্লাহ তোমার হায়াত বাড়াইয়া দিব বন্দায় জানিয়াও সালাম করে না আলিম সামনে হাত তুলা মারি সালাম করে না আর সালামের মধ্যে আমরা প্রায় সময় দেখিও তোমার এখন কি তো জানি সালামও কিছু জিনিস হইকে কয়েক কোয়ালিটি সালাম কয়েক কোয়ালিটির কেউর টাকা পয়সা বেশি লিগুরে খালি বেশি সালাম দিন মানছি প্রায় টাকা পয়সা হলে এগুলো ঘুরে সালাম দিবা বাবা এগুর কাছে গেলে টাকা ৫০০ ১০০০ শান্তা পাইল ও জ্ঞান নাইলে আমার এক সময় সাহায্য করবো টাকা ৫০০০ দিব ২০০০ দিব ওই ঘুরে সালাম দিমু যেবলা পাইমি একবার সালাম দিমু এগুলো এই কুটুমালা রাখুন কয়েক পাখির সালামর কোয়ালিটি গেছে আর কিছু আছে যেমন আপনি যদি আমার চিনইনতেও সালাম দিবা আর চিনইন না যদি তুমি যত বড় আলিম হয়ে যাও আর সৈয়দ চা বই যাও আর সুবি চা বই যাও আর মুরব্বী হয়ে যাও তোমার সালাম দিত না চিনে না বাড়া দিচ্ছে তুতাবাই চাইব না সেইয়া দেখো নাই তো আমার লাইনের মানুষ না ওর যাইব গিয়া এটা আমরা সমাজওয়ালা চলে তার লাইলো লইলে চিনলেও সালাম দিব আর ফের যদি তার বালা থাকে না তো সালাম দূরের কথা দেখলেও টেরা চুকে যাইব এটা আমরা মুসলমান চলে রিলাম তার যদি নিয়ত তোমার উপরে বাদ থাকে ফেট বালা থাকে না তো সালাম দূরের কথা দেখলে তোমার টেরা চৌকে যাইব মুখ বেকা করিয়া চাইব মানুষের ইলা বাদ থাকে না নি জমিন ইলা মানুষ বাদ দু আছে নিয়ত পালা নাই বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়ত মানুষের নিয়ত যেটা আছে নিয়তটা বালা হওয়া লাগবো এই জমিনের মধ্যে যার নিয়ত বালা আছে জমিন কুচ্চুর মধ্যে আল্লাহর বান্দা একটা না
নিয়ত ইয়াতা হলো মানুষের আসল। নিয়ত তোমার যদি বালা থাকে, দিল বালা থাকে, দুনিয়ার কুচ্ছু তুমি আটকিতাই নাই, যেখানে মনে করে যাও না কেন আল্লাহর সম্মান তুমি পাইবাই, মানুষে তোমারে সম্মান দিব, যেন মনে করে যাও কুচ্ছু তুমি আটকিতাই নাই। নিয়তর দ্বারা মানুষের সব জিনিসের মূল্য ইয়াতা হলো নিয়ত। তুমি নিয়ত করিলে আল্লাহর বান্দারে বালা চৌকে দেখতাম, তারে সালাম করো, সালামের নিয়তে তুমি যদি চাও, বালা নিয়তে চাও, আল্লাহ কোন জিনিস তোমার একটাই রাখতো নাই। আপনার আমার নিয়তর দ্বারা জমিন, মানুষের নিয়তর দ্বারা জমিন সুখী হইতে পারে, নিয়তর দ্বারা মানুষ নষ্ট হইতে পারে, নিয়তর দ্বারা মানুষ বেমারি বনতে পারে, নিয়তর দ্বারা মানুষ গজবের মধ্যে ভরিয়া মরতে পারে। প্রায় মানুষ আছে তার অন্তর বালা নাই, নিয়ত বালা নাই, তোমারে দেখলে তার বুড়া লাগে, তোমার বাড়ির প্রতি চাইলে তোমার তার বুড়া লাগে, তোমারে দেখলে তার গাছ জ্বলে। এই জাতীয় মুসলমানের মধ্যে তাহলে মুসলমান জমিনও কিচ্ছু সুখী হইতে পারে না। খালি নামদারি মুসলমান হইলে হইতো নাই, তো আপনার নমাজের টাইম হইলে শ্রদ্ধা করলে আর নমাজ পড়লে, লম্বা দাড়ি রাখলে, ছবি সাহেব হইলে তুমি প্রকৃত মুসলমান নাই। মুসলমানের নিয়ম নীতি তোমার মধ্যে জানা লাগবো, নিয়ম নীতির ভিতরে থাকা লাগবো। নিয়ম নীতি তুমি যদি বুঝো না, আর এক মুসলমান হইয়া বুঝো না, অন্য ধর্মের মানুষে বুঝতো নি। আমাদের দেশের মধ্যে অন্য জাতির মানুষ আসে, কোন সময় অন্য জাতির মানুষে বালা ব্যবহার করে, কিন্তু আমার জাতি মুসলমান ভাইয়ে তোমার সঙ্গে এমন ভাব ব্যবহার করবো যেটা মরার আগ পর্যন্ত তোমার মনে রয়। মুসলমান হইয়া বাদ নিয়ত তার বাদ, যার কারণে গুল্লাগি বাদ ব্যবহার করে, এটা তোমার কিন্তু কর্তব্য নাই। রাসূলুল্লাহ ফরমায়, এক মুসলমান আর মুসলমান দেখা মাত্র হাত তুলা মারি সালাম করো। হাত তুলা মারো ইয়া তালো মুস্তাহাব, সালাম দেওয়া ইয়া তালো সুন্নত, আর সালামের জবাব দেওয়া ইয়া তালো ওয়াজিব। সালামের মধ্যে ফজিলত আছে না নি? ও দেখলেও সালাম করে না, চাইবো এই নাম না হে ধর এগুলাকে খাইলেও দরবার করছি, কিতা সালাম করতাম, তো ওগুলো লাগাবাড়ির বেটাই করে কিতা সালাম দিতাম গালিবা। তো যত বড় আলিম হয়ে যাওয়ার সাহেব হয়ে হইতো না, ও হে দারে বালা ভাই ও সালাম দিব। ও আমি 6টা মুসলমান হিসাবে এক মুসলমানে আর এক মুসলমানের উপরে 6টা হক, ও মাতো হকর মাতো মাতিয়া। কিছু আছে বড় মানসি করিয়া সালাম করে না, ভিতরে অহংকার, বড় মানসির কারণে মানুষ দাঁড়ে দি গেলে সালাম করে না। দেখিও উচ্চ শিক্ষায় শিক্ষিত মানুষ যারা হয়, সমাজের মধ্যে যারা বুঝদার মানুষ, যত বড় মানুষ হয়ে চায় আগে মানুষরে সালাম দিত। ছোট ইয়া সালাম করলে আল্লাহ তারে বড় বানায়, বড় বানাইব নানি? ভিতরে বড় রাখিয়া যদি চাও, তুমি যদি খালি চাও আমারে সালাম দেনা কেনে, আমি মেসা বইলাম করি আমারে খালি মানুষে সালাম দিতানি, মেসা বেবাম মানুষরে সালাম দেই গিয়ে সালাম জানে নাতে তারে সালাম শিখাইয়া দেও। তুমি আজ তারে যদি সালাম করো দেখিয়া দ্বিতীয় দিন হে আগে অ্যাডভান্স তোমারে সালাম করব। আমি জানি, জানিয়া যদি আমি আমল করি না, আর আপনার সামনে আমিও কানুয়াত করি, কোনো মানুষে আমল করতো নাই, সালাম দুইও দিকে করা লাগবো, আলিমেও সালাম করা লাগবো, আর আম জনসাধারণেও সালাম করা লাগবো। এতে কি আল্লাহ কেউ চেষ্টা রাখিও আগে সালাম দেওয়ার, মনের মধ্যে আনিও না বলে আমারে হমুকে সালাম দেব। সালাম দেওয়ার সব বেশি, হায়াত বাড়ে, আল্লাহর বরকত নাজিল হয়। মুসলমান হিসাবে কয়টা আপনার হক কইলাম এক মুসলমানের উপরে বলে 6টা, এর মধ্যে 3 নম্বর গেল একজনে এক মুসলমানে আর এক মুসলমান রে কিতা সালাম দেওয়া। 4 নম্বর ইয়া তাহলো দাওয়াত, দাওয়াত কবুল করা। দাওয়াত কি আল্লাহ কেউ দাওয়াত কবুল করা, কেউ আপনারে দাওয়াত দিছে। আমরা দেশে তো মাশাআল্লাহ দাওয়াত তো আর আছে, বিয়ার অনুষ্ঠানও যাই নানি, বিয়ার দাওয়াত পড়ে। আমরা দেশে এক একটা জায়গাত বিয়ার আসন হইতে আর কি বিয়া নামে কলঙ্ক, বিয়া নামে কলঙ্ক হয় মুসলমানের। এক এক বাড়ির বিয়া লাগলে দেখিও গান বাজনা জানলো সারা আগে শুরু হয়ে যায় বিয়া বাড়ি। আমি তো মুসলমান, সারা গান বাজনা মুসলমানের বাড়িতে আগে হয়ে যায়। কইনা বেটি আপনার 2 দিন 3 দিন বাদে আবো বিয়ার ডেট, 3 দিন আগ থাকি 4 দিন আগ থেকে গান শুরু হয়ে যায়। ইলাওয়ান নানি আপনারা দেখুন জানি, এর বাদে আগে মোবাইলও আপনার কি করতা বলে ঘরের ভিতরে বাজাইতা, ঘরের মানুষে শুনতা, এখন ঘরের মানুষটা কি আরো দূরের মানুষে শুনে। বড় বক্স লইয়া আনলা, বক্স তো লাগাইয়া গান আপনার বাজাইলা, চতুর্দিকে আওয়াজটা যায়নি না নাক। তুমি মুসলমান, আজ তোমার মেয়ে 3 দিন পরে মেয়ের বিবাহ দিতায়, যে জায়গার মধ্যে মেয়ে বিবাহ দিতায় শুক্রিয়া তান মেয়ের বিবাহর আগে বাড়ির মধ্যে তুমি পড়াশোনা করাও,
আলিম সকল নিয়া মেসা সকল নিয়া দাওয়াত খাওয়াও আর আল্লাহ দরবারও দোয়া করাও। আল্লাহ এই মেয়েটারে আমি 22 বছর 23 বছর লালন পালন করলাম, 15-16 বছর লালন পালন করিয়া আজকে আমার মেয়ে গর্তি বিদায় করিয়া দিতাম। যার সঙ্গে ঘর সংসার করত, আল্লাহ তুমি যতদিন ইগুরা হায়াত দেও ততদিন পর্যন্ত শয়তানতি হেফাজতে রাখিও, ধ্যান দরবারতি বাঁচাইয়ে রাখি। এই কথাগুলো আপনার আলিম সকল মেসা সকল নিয়া দোয়া করা। ইটা বাদ দিয়া গান লাগাইব বেটার। যে জিনিস আপনার গজব পড়ে, বিয়াটা বালা নাইনি, বালা জিনিস বাজে জিনিস পুরানি হয়, বেটার মন দুর্বল হইতো, বাড়ির মানুষের মন দুর্বল হইতো। আসলো আমার মেয়ের কিবা তো বাইয়ে হইতো, আসলো আমার বইনর বিয়াত আমি শুক্রিয়াতান হিসাবে মেসাব 2 জন আনিয়া পড়াশোনা করাইয়া দোয়া করাই। আমার বনির কি অবস্থা হইব আমি জানি না, সুন্দর বেটা দেখিয়া বিবাহ দিলাম, হয়তো 2 দিন পরে বেটার লগে দরবার দান লাগি যাইতো পারে, আমার ও বনি জামাইয়া হয়তো ছাড়িয়াও দিলেইতো পারে। কথা নিয়ত আনিয়া যদি দোয়া দুরুদ করা তাতে ফায়দা হইব না নি? দুনিয়ায় তো ফায়দা, আখিরাত তো ফায়দা। এইটা বাদ দিয়া বেটা আগে গান লাগাইব আর ও বাড়ির হবাড়ি সাইরু বাতি বেটিন জম্বা নানান দিবি নান্দি গীত চলে। কত জাতিতে কোন শরীয়তে কইছে বা এটা জমিয়া আপনার গীত কইতা এর একটা বেটিন তো কইও কমে সাহ। এটা আমরা বহুত আগতে গাইয়া ইয়া গীত গাওয়া লাগে। এটা যেমন আর কি বিয়ার ইগু আর দলিল হয়ে গেছে, গীত না গাইলে বিয়াও হয় না, আর ডুল বাজনা বাজাইলে গান না বাজাইলে বিয়াও হয় না। প্রায় বাড়িতে সকল জায়গাত নাই। তবে যত জায়গার মধ্যে শিক্ষা আমাই গেছে, যত জায়গার মধ্যে দিনদারি আমাই গেছে, শরীয়তর জিনিস মানুষে বুঝাইছে, কত জায়গার মধ্যে গিয়া দেখিও মানুষের শরম লাগে, গান বাজায় না। আর যত জায়গার মধ্যে শরীয়তর জিনিস বুঝে না, দিনদারি বুঝে না, শিক্ষা কি জিনিস বুঝে না, মানুষের শুনলে শরম বুঝে না, ও গিয়া বক্স লাগাইয়া গান বাজায়, বাদ গান বাজায়, হিন্দি বাংলা গান বাজায়। কত ছেলে মেয়ে শুনিয়া মন আঁকড়ি আপনার মনটা তারা আকর্ষণ করে। ওগুলা বন্ধ করা আমাদের জন্য প্রয়োজন আছে। বিয়া বাড়ির আসন গেলে দেখবা মেয়েরা হলে কিছু মেয়ে আসনিতে জীবনেও আপনার মুখ সাফ করুন না। আর বিয়ার দিন হইলে যা সরকারি ভাউডার আসলো সারা লাগাইয়া আয় দেখুন জানি কিতার লাগি এগুর মনও আজ যাইও ন বাইসা পাইবা, আনাইলে লাভার আইবা, ফ্রেন্ড আইবা, বয়ফ্রেন্ড আইবা, গার্লফ্রেন্ড আইবা, এটা নিয়ত আমি একটা যায়। আর বেহেপনা জিনিস জামাই বেটা গরো আমাই তো গেইটো দরিয়ারে উপযুক্ত বেটিনতে উপযুক্ত বুড়িনতে আপনার কিতা তোমার ফর্দা এখন লইয়া বইরু দুলাবাইরে মিষ্টি মুখ না দিলে বুঝুন বিয়াও হয়। অন বইয়া ইয়া কই না না বাইসা এগুতা লোক হে বেটা কিবা তার পেটও খারাপ, আর নাইলে তার আরো কোন বেমার বলো বা মিষ্টি খায় না, ডায়াবেটিস মানুষ এর এই কিন্তু না খাবাইলে মানে তুতাত বলে হারাই দি হিকুর কিবা হিবা ফেট চলা হইয়া ঘটনা ঘটতে পারে, ইলা তুই দিতে পারে এর বলে খাবাইলিটা। ও যে আপনার টাকচার লইয়া যে আফা অকল গেলায় উপযুক্ত তুমি ও মা হকলেও দেখো নানি, বাপ হকলেও দেখো নানি বলে আমার ফুড়ি উপযুক্ত আরো কত ফুয়াইনকে দেখরা, বহুত ফুয়াইন বিয়ার দিন সাজিয়া যায়, সুন্দর সুন্দর ফুড়ি নাইবা বিয়ার বাড়ি তখন তো দেখমো, আর ফুড়িন তোর মনেও তাকে আমরা সুন্দর সুন্দর ফুয়াই নাইবা তারে দেখমো, এটা নিয়ত নি বালা খামো বিয়া তাওয়া হইলাও তো ভাত নিয়ত নাইনি। আইলো আইয়া যত বেহায়া কাম আসলো বিয়া বাড়ির মানুষেও তা দেখবো নি, আউট মানুষ যেটা সৈন্যতা কিছু আপনার আইয়া চেংড়া বয়সী মানুষ কথায় আইয়া বিয়ার আসন নষ্ট করে। আর এই বাড়ির বদনাম হইয়া থাকে মহিলা যে গুজার উপযুক্ত গিয়ে তুই সরম কিলাত সরম লাত বুঝত নানি, উপযুক্ত মেয়ে কত ছেলে আমার মুখ দেখতে আছে, মা বই নকল বাড়ির থেকে মেয়ে বার করিয়া দিতে হিসাব করিয়া দিও। ঘটনা ঘটলে বুদ্ধা বলে আমার কুলচুমায় কত ঘটনা ঘটাই দিল, এর আগে কুলচুমা রাখতে পারো না, কুলচুমা গেল কি যা পাউডার আসলো সরকারি সারা লাগাইয়া লিপস্টিক বিলিস্টিক লাগাইয়া কিতা কিতি লাগাইয়া এমনি ফটো লইয়া যা। আর কত বাইসা বলে দেখি আসুস ডাহাই রে হাই যদিও করে বিয়া করতাম পারতাম, ইটা গুরিতে ওলা দেশ চলে দেখো না তুমি তাই, এটা দেশ চলে আমরা না কইলে কেউ কইতো না। ইটা গান লাগাইছুন আর মোবাইল বা করছে ক্যামেরা তলে দি ফটো তুলে দৌড়নের গিয়ে নিয়ে একটা বাইরালো করুন ফটো ছাড়ি দিন তা ফুড়িন তো বাইরা মেয়ের আপনার গুভানে ফটো নিয়া নেটর মাধ্যমে ছাড় দে, তোর জাতির বা বনির বাবনার ফটো ছাড় দে। মোবাইল ফটো ছাড়ার পরে একজন মানুষে দেখে না, হাজার হাজার মানুষে দেখেনি না না, হয়তো এই মেয়ের কত মানুষে চিনে, কুটুম ঘেসে চিনে, চিনিয়া এই মেয়ের হয়তো বিয়ার বাঙ্গানি পর্যন্ত দিয়া বই দিতে পারে। বিয়া জায়গা ঠিক হইছে ফটো দেখছে
বাদ অবস্থায় ছাড়ছে, হয়তো এগুর বিয়া এক জায়গা ঠিক, ও বটর কারণে এগুর বিয়াও ভাঙ্গিতে পারে, কোনো অসুবিধা নাই। আর আমরা দেশ আর এখান জিনিসের মনে হয়েছে কইয়া বিয়ার ওলা বাঙ্গারি দিন একটা প্রায় বুয়াইতে খান দৈনিক একটা কইন না কলে কলে আমরা রেখুন বলে মাতুন না জানি কিতা করতাম 2 মাস থেকে কইনা বেটি মিলাইতাম পারি না, মিলাই দেখো গিয়ার লোক বিয়ার বাঙ্গানি পড়ে যায়, মিলাই এলো এর বিয়ার বাঙ্গানি পড়ে যায়। দেখো কইনা বেটি দেখাইতে কত লুকাইয়া দেখাই নানি, আগে মানুষ ওপেন দেখাইতে অত ডর আসলো না, আর এখন আইতে সময় আগে কইবা বলে না, যার জরুর দেন দেখতা ওইতেন আগে আইও, পার্সোনাল মানুষ শুনাইও না, খাটেতে বাদে সারা আইও, আইয়া ঠিকঠাক করলি ভাই মানুষের ডরা মাই গেছে কিতার লাগি ও আমরাও করিয়া। গ্রামের মধ্যে বিয়া ঠিক হইলে কইনা দেখা তাইলে কইনা দেখিয়া যাইতে গ্রামের আশপাশ কিছু মানুষ আইনানি, কুটুম বাড়ির মানুষ তা হইয়া আইনি, বহুত শিয়ান হইয়া আইনি, তাই গ্রামের অন্য মানুষরে জিকার করেন মুখর বাড়ির বিয়া বাড়িক হৌ যে কইলাম এগু নিয়ত বালা নাই, আরুয়া চাচারে ফটো পাইলে কইব বলে বাড়ির খবর জানো নিতা মানুষ কিলা, আমার ফুয়ার লগে বুড়িটা নিতাম রে বা কসাই গু টাটা বড্ডায় কইব বলে এই বাড়ি খানো আইসু গুন মানুষের কোনো জাত নি কইয়াও তো বেড়া লাগাইছিলেন, তুমি জানো না উঠিয়া কইছি গু মানুষ না, এটা হলা কালচার, হালাকে বেটাটা নিতে কুচু নাই, কত বালা মানুষ কত বালা পরিবার তার ভেট পালা নাই, কত গিয়া কইব না রে ভাই বাড়ি দিও না দোয়া এল্লা, এটা জানলে তোমার তান্ডে আগে কইলাম না ভাই গাড়ি ঘুরিয়ে যাও গিয়া, কত বড় বাদ জিনিস কাম করডা বিয়ার বাঙ্গানি দেরাই। একটা মেয়ের বিবাহ ঠিক হইছে, কিবা তো ঠিক হওয়ার উদ্দেশ্যে মানুষ আইছে, আই তুমি রাস্তার মধ্যে বসিয়া কুটুম মানুষরে করাই বাড়ির মধ্যে যাইও না, বাড়ির কালচার বাড়া নাই না, তোমার মাধ্যম মতো ইয়া তালো যে চাহান্তে মানুষ আবার পরে যদি তোমার গ্রামর তো মানুষ যদি এগো খারাপ হইয়া থাকে আর তোমারে জিজ্ঞাসা করলে মানবতার খাতিরে তুমি কইতা বলে না রে বা মানুষটাই বড় বালা, মানুষ বড় বালা, আমরা ওলা মুসলমান হইলাম, আমরা এক মুসলমানে আর এক মুসলমানরে দুঃখ দিতে দ্বিধাবোধ করি না, এক মুসলমানে আর এক মুসলমানের বিপক্ষে মাটিতে দ্বিধাবোধ করি না, মুসলমান হিসাবে আমার মুসলমান এক বইনর আপনার কলঙ্ক লাগাইতে মুসলমান বইনর বিপক্ষে আপনার বাঙ্গানি দিতে আপনি আমি দ্বিধাবোধ করি না, এটা কিন্তু তোমার হক নয়, মুসলমানের হক হইয়া তালো, তোমার কর্তব্য হইল সাহায্য অনুসারে তুমি তার বিবাহ লাগাইয়া দেও, মানুষে জিজ্ঞাসা করলে হ বলে মানুষটা বড় বালা আছে, ও বিয়ার মাতো আসলাম নানি ইয়ার যে কেউ দাওয়াতর মাতো 4 নম্বর ইয়া তালো এক মুসলমানের হক ইয়া তালো দাওয়াত কবুল করা, বেটায় বিয়ার দাওয়াত দিলে বিয়ার যে বাদর দিন অলিমা যেটা হয়, অলিমা কিতা বিয়ারটা কি আসল ইয়া তালো অলিমা খাবো ইয়া তালো সুন্নত, ওলিমা শুক্রিয়া তান জিয়াবত আপনার বন্ধু হল ইয়ার হল আত্মীয় স্বজন কেশকারী মানুষ এরারে জমাইন বাদর দিন, আগর দিন বিবাহ হইলে বাদর দিন আপনার অলিমা করইন, অলিমা যাব ইয়াতা হলো সুন্নত, ওনা মাসলা ইয়াতা হলো যদি কোনো মানুষে বিয়ার অলিমার দাওয়াত তোমারে দেখ আর দাওয়াত যদি রাখিলাও কোনো সময় আমরা গাবলতি করিয়া দাওয়াতও যাই না, ইয়াইতে কি হয় আলিয়ামি করি যাই না, কিন্তু এটার মধ্যে গুনাহগার হইবার, বিয়ার অলিমা ও কারণ্য দাওয়াত রাখি লইলে দাওয়াত কবুল করি লইলে যাইতাই, রাসূলুল্লাহ ফরমান ফিকর কিতাবের মধ্যে আনছইন যদি তুমি বিয়ার দাওয়াত রাখিয়া অন্য দাওয়াত রাখিয়া যাও না তে তুমি গুনাহগার হই যাবে, গুনাহ থাকি খালি নাই, ইনার মধ্যে মনে আনিও না বলে আমি শাড়ি এখন নিতাম রে বা এখন টাকা নাই দিতাম কিলা, বেটায় তোমার শাড়ি দিবার লাই দাওয়াত দিছে নি না, বেটা আইটেম করতে হয়তো 100 জন মানুষের 100 জন মানুষের আইটেম হিসাবে আপনার আইটেম খরচ করছে 100 জন মানুষের দাওয়াত দিছে, আই তুমি দাওয়াত রাখছো, দাওয়াত রাখিয়া বেটার বাড়ির মধ্যে যাও না, কিবা তো কোন সময় তোমার মনের মধ্যে বলে আমার বাড়িতে তা খানি নাইনি, আমি তান বাড়ি যেতাম ইটা কিতা আমার বাড়িতে খানি নাইনি, তো অমুকর বাড়ি যেতাম বা একটা বড় মানুষ কইবা না না তার বাড়িতে গিয়া খাইতাম, আমার বাড়ি দুবার ছুটি রইম না, এটা না। যদি দেখো কোনো মুসলমান কোন বাড়ির মধ্যে অনুষ্ঠান লাগছে দাওয়াত দিলে তো দাওয়াত কবুল করিয়া দাওয়াত যাইতা 1 নম্বর, 2 নম্বর ইয়া তালো তারে কাম কাজের মধ্যে গিয়া সাহায্য করো, সময়ে সময়ে জিজ্ঞাসা করো ভাই তোমারে আমি কি জিনিসটা সাহায্য করতে পারি, জাইনা নিলা আমরা ইলা প্রথা আছে দেখিও, কেউ যদি সিন্নি করতে হয় কিবা তো বিবাহ কেউর বিবাহ লাগছে 2-1 দিন 3 দিন আগ থেকে গ্রামের মানুষ আইয়া সাহায্য করে, অতীতেও মানুষের সাহায্য করছে, বর্তমানে ওকরের ভবিষ্যতেও করবে, এগুলা করিও, বিয়ার আসর গেলে মানুষে আপনার বেহাপনাতেই বাঁচিয়া থাকিও,
আর এখন জিনিস কইয়ার মুসলমান বিয়া বাড়িন তো গেলে একটাই দেখিও তোরা হয়তো তার যতখান খাইতে পারবো ততখান লোহার থাকি ডবল লইলায় একটা মানুষ যা তাজন ডাইকোস তার এখন ডাইকোস তারে যা কানি দেও যা দেও তার চৌকে খায় না খালি কই দেও বালাটিসকে বেটায় আপনার খানি ব্যবস্থা করছে খয় আইটেম করছে রাইকোসে খাইতে পারেন না সারা আইটেম একলগে লই লিছে আর খালি ফালার বিয়া বাড়ি ফালাই নানি দেখিও বিয়া বাড়ির মধ্যে একটা প্লেটের মধ্যে কত মানুষে আপনার কত জিনিস ফালাইয়া থাকে ও বেটায় তোমারে খাইবার লাগি কয়েক মাস আগ থেকে প্রিপারেশন নিয়ে আপনার ব্যবস্থা করছে ইগে খায় আর কয় ইটা খানির কোনো জাত নি খাইয়া বারইয়া বারে গিয়া ভেটা তায়ার কয় ইটা জানলে আমি আর তার বাড়ি তাইলাম না ওনে রাইকস্তরে খে কইছে তার বাড়ি তাইতে খাইয়া হইয়া বালারিসকে খাইয়া গিয়া বারে গিয়া ভেটা তাইয়া কইব ইটা জানলে আইলাম না আমার বাড়ি তো খাইলাম ওনে ইটা কই না নেই ও মুসলমান শুকরিয়া আদায় করতে আসলো খানির পরে তুমি শুকরিয়া আদায় করতে শুকরিয়া আদায় করা বড় আপনার দূরের কথা বেটার আরো গিল্লা করে কয় ইটা খানির কোনো জাত নি এরপরে যা খাইতে পারে না তা লইলায় আদা খায় আদা ফালায় ও যে জিনিসটা নষ্ট যার এটার জবাব দেওয়া লাগবো না নি তুমি মুসলমান খানির মধ্যে আদব আছে খানি আদবর সহিত খাও যেটা তুমি খাইতে পারো ওটা খাও এর সারা লইলায় বাদে খাইতে পারে না ফালাই দেখ ও যে আমি মাত্র আনলাম বিয়ার আসনো বেহায়া বিনমি জিনিস চলে বাড়ির মধ্যে মেয়েরা যাইন ও মা তোকান বুঝাইবার লাগি আমরার মহিলা সকল এখনো পর্যন্ত ঠিক হইলা না কিছু মহিলা বিয়ার আসন গেলে চাইবে আমি করতো বাদ দান্ডায় যায় যার কারণে সমাজ আপনার সমাজ কলঙ্ক হইয়া দাঁড়ায় সমাজের মানুষ আপনার শর্মিন্দা হয় তফসিরে নয়মির মধ্যে আনছেন আপনার নয়মি কুতবার মধ্যে আনছেন একটা ঘটনা আপনার সামনে আনিয়ার আল্লাহ রসুলের মেয়ে হজরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আপনারা নাম শুনছেন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা না আল্লাহ রাসূলের কাছে কুরাইশি বংশের মানুষ আইলা আইয়া রাসূলুল্লাহর দাওয়াত গেলে একটা আউরি খাই না আর বেহামি করই ও দেখো আমরার মহিলা হল মা বইন হল ভালোভাবে খেয়াল করো যে ফাতিমা নামে তো কত ফাতিমা আমরা দেশে আসুন নানি আমরার ফাতিমা দেখো নাকি দাঁত বিড়ি টানে কত বিড়ি খায় যা খাইয়া দেখে রে কুজিয়া বেটার কাছ থেকে না কইবে ভাই দেশ না একটা বিড়ি আমরা ফাতিমা আছিলা তোমার ফাঁসত তোর মাঝে এখন নমাজও পড়েন না রাস্তা ভাই আটিয়া গেলে বেফর্দা অবস্থায় যায় মাথার কাপড় ফালায় মেসাব দেখলেও বুঝে না আলিম দেখলেও বুঝে না সৈয়দ চাপ দেখলেও বুঝে না এগুলি কিতাদি বুঝাইতাই কিতাদি পানি এই গ্রুপে এখনো মহিলা মুসলমান হইয়া পানি এই গ্রুপে মহিলা কাপড় দিন দে পানি এক গুতা গুড়িয়া ফিন্দিবার আবহাওয়া তো কানু হিকতো ভালো না কিতা মুসলমানই রাখতো মাথার কাপড় দিয়া রাখতো কানু রাখতে পারে না গরর ভিতরে রইতো ওখানু পারেন না বারে যার ও হো তুমি আমার মুসলমানি কিতা আছে আমি কি দেখ মহিলা আর আমিও বুঝি না নি আমার বই নগো আমার পরিবার আমার বেটি বারইয়া আউরি যা আমার অধিকার আছে না নি অধিকার করতাম দাস্তানে বারইয়া আমি তো সুযোগ দিয়া আমি গরো হুতনো আর বারকুরি দিয়ার তাইরে যা বাজারে কাম আলো সারা করে আমিও তো আরাম পাইলিছি আমি কোন ধরনের বেটা কোন কোয়ালিটির মুত্রে বেটা তুমি এক বেটি লইয়া তুমি কারায় কোন কোয়ালিটি মাইজলা কোয়ালিটির না কিতা বেটি বারইয়া যায় কি তুমি ওখান কইতে পারো না আউরি চলে হযরতে ফাতিমা আল্লাহ রাসূলের কাছে কুরাইশ বংশের মানুষ কিছু আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আপনার ফাতিমারে আমরার বিয়ার আসর দাওয়াত দিয়ার আপনি অর্ডার দিয়া ফাতিমারে আপনি আপনার বাড়ির মধ্যে দেখো আপনার কাছে দরখাস্ত খান লই আইছি ফাতিমারে আমরার বিয়ার আসর নিতাম রাসূলুল্লাহ চুপ মারি দিলা একটু চিন্তা করলাম আর রাসূলুল্লাহর কামটা কেউ জাল করলে ঘুরিয়া দিতা না চিন্তা করিয়া পরে কইলা যাও আমি দিমু ফাতিমারে ফাটাইয়া ফাতিমা ঘরের মধ্যে আইলা রাসূলুল্লাহর কাছে আবার ঘরে ফাতিমারে কইলা ও গো মা ফাতিমা কুরাইশের কিছু মানুষ আইয়া কইছেন হেরা ইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমরার ধর্ম বেলেগ আপনার ধর্ম বেলেগ কিন্তু আমরা চাই আর আপনার মেয়ে আমার বাড়ির বিয়ার আসর দাওয়াত যাইতা আপনি যদি দেন রাসূলুল্লাহ কইলা যাও আমি দিমু ফাতিমারে জানাইলা ও গো মা ফাতিমা কুরাইশের কিছু মানুষ আমার কাছে আসলে আমি কইছি তোমার ঘরের মধ্যে ফাটাইয়া তারার বিয়ার আসন দিমু ও দেখো মহিলা অকল মা বইন অকল খেয়াল করো এই মহিলা কিভাবে যাইতে আর কি সুন্দর উত্তর দিতরা হযরতে ফাতিমা রাসূলুল্লাহরে জানাই ইয়া রাসূলুল্লাহ আমার কাপড় যেটা আছে কাপড় টইয়া তালো পুরানা
আর তারা যে কুরাইশের মহিলা যে তাইছুন ইতা বড় আপনার দামি দামি কাপড় লাগাইয়া আইছুন, ইতা জুয়ুরা তখন নেকলেস লাগাইয়া আইছুন, বালা বালা দামি জিনিস লাগাইয়া আইছুন। ইয়া রাসূলুল্লাহ, আমি এই অবস্থায় যদি তারার বিয়ার আসনও যায়, হয়তো ইসলামের কোনো এহানতি হইতে পারে। যদি আমার মা হযরতে খাদিজাতুল কুবরা বাড়ির থাকতা, জিন্দা থাকতা, তাহলে আমার সব কিছুর ব্যবস্থা করিয়া দিলা অনেক। রাসূলুল্লাহ জানেন, মা ফাতিমা, তোমার কোনো চিন্তা করার কারণ নাই, তুমি বিয়ার আসনও যাও, চিন্তা করার কোনো প্রয়োজন নাই। তারা তোমার জমিনের মধ্যে কাপড় দিয়া ডং তামসা করে জয়ুরাত দিয়া আপনার জমিনের মধ্যে তারা সৌন্দর্য হিসাবে জমিনের মধ্যে তারা সব কিছু দেখাইতে আছে। হে ফাতিমা, তোমার মধ্যে দৌলত ঈমান আছে, তোমার মধ্যে ঈমান আছে। মক্কার সর্দার হইয়া তালা তালা, আর তুমি ফাতিমা হইয়া তালায় আখিরাতের ময়দানও সমস্ত নারী জাতর সর্দার হোক সুবহানাল্লাহ। তোমার ইয়া তালো দৌলত ঈমান আছে, জন্য তোমার কোনো পেরেশানি করার চিন্তা নাই। কথা আলোচনা রইলা, এমত অবস্থায় জিবরাইল আইয়া জানাইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাত ও সালাম জানাইয়া রাসূলুল্লাহরে জানাইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি হযরতে ফাতিমারে বিয়ার আসন দেখা যে কাপড়টা আছে ও কাপড়টা লইয়া যাও কা সুবহানাল্লাহ। যে কাপড়টা আছে ও কাপড়টা লইয়া যাও কা। আমরার বই নিয়ে কাপড়ে নমাজ পড়তেও বালা লাগায় না, জীবনেও লাগায় না, আর বিয়ার আসর গেলে দেখিও যা আছে সারা লইয়া যাইব গিয়া। কত কাপড় দেন আছে ঘরের বাদে এক্সট্রা আর এগুলো লইয়া আনবো, কারণ দেখলে তুই গিয়ে তার মনে দেখি গিয়ে বালা পাইতো না, বালা ওগুলো লইয়া আনবো। ফাতিমারে হযরতে জিবরাইলে আপনার রাসূলুল্লাহরে কইলা, ইয়া রাসূলুল্লাহ, যে কাপড় আছে ও কাপড় কান লইয়া যাইতে আল্লাহর তরফ থেকে অর্ডার আইছে, আপনি পাঠাইয়া দেও। হযরতে ফাতিমা বিয়ার আসন জামাত লাগলা। এমত অবস্থায় কুরাইশের বেটিন যারা আসলা, তারা তো আপনার বনো আপনার ফাতিমা কোন সময় আইন রাস্তার মধ্যে সাওয়াত রাস্তার বাইসাইত্রা, ওই সময় কুরাইশের মহিলা ওলর খানের মধ্যে আওয়াজ আইছে, রে আল্লাহ রাসূলের মেয়ে হযরতে ফাতিমা, তোমরা ওয়েলকাম জানাও। তোমরা সারা বনত্তা কি দাঁড়াইয়া তানে আপনার সম্মানার্থে তোমরা বিয়ার আসন লইয়া যাও। ভাই মুসলমান, কিতাবি মাত তো ইয়ার মুখর কোনো বানাইল মাত নাই। যত কুরাইশি মহিলা সকল আসলা সারা আপনার দাঁড়াইলা, আর থাইয়া দেখলা ফাতিমা ইচ্ছে আপনার সারা বনত্তি দাঁড়াইয়া আপনার দেখা যায় কিভাবে তানরে গিয়া ওয়েলকাম দিয়া আপনার সব মুবারকবাদ জানাইয়া তানে বিয়ার আসরের মধ্যে আনলা। কিতাবের মধ্যে দেখলাম কেউ ফাতিমার আপনার চাদরের মধ্যে, কেউ কাপড়ের মধ্যে ধরিয়া চুমা খায়, কেউ আপনার ফাঁকা দিবালিয়ায় আদর যত্ন করিয়া আদবর সহিত হযরতে ফাতিমারে ওয়েলকাম জানাইয়া বিয়ার আসন লইয়া যাইত্রা। আল্লাহর বন্দেগান, যে মানুষের সম্মান আছে, যে কোনো জায়গাত গেলে সম্মানীরে আল্লাহ সম্মান দেওয়ায়, মানুষের মাধ্যমে আল্লাহ তারে সম্মান দে। ফাতিমা ইয়া তার সম্মানী বংশের মানুষ, রাসূলুল্লাহর মেয়ে, যে কোনো জায়গাত গেলে মানুষের সম্মান দিবানি না না। কুরাইশের মহিলা হলে সব না সম্মান দিয়া ওয়েলকাম জানাইয়া বিয়ার আসন লইয়া গেলা। ও আমার কোয়ার উদ্দেশ্য হইল একটা বারো না সব্বরি করলা না। আমার বইনরে কাপড় না দিলে, আমার মারে কাপড় না দিলে, আমার জাতি মুসলমানের বাইরে একজনে একজনে কাপড় না দিলে, এক্সেস কাপড় তার থাকলে এর বাদেও তার মন মতো কাপড় না দিলে বেজার হয়নি না না। প্রায় পরিবারের মধ্যে বেটায় দেওয়া সম্ভব হয় না, বছরে 2-3টা কাপড় দিছে, আবার দেখা যায় মহিলায় কয় আমার কাপড় নাই, কাপড়টা আছে আপনার পুরানা কাপড়। আল্লাহর তরফ থেকে অর্ডার আইছে পুরানা কাপড় লইয়া যাও। আল্লাহর বন্দেগান, আল্লাহর বান্দিরা মনে রাখিও, সবর করিও জমিনের মধ্যে যেগুলা কাপড় আছে ওইগুলার উপরে তাতে ভাই ওগুলো যেটা বেটিন তোর প্রয়োজন আছে এটা আনিয়া দিও। কেননা এই বেটি বিবাহ করতে পয়গম্বরী সাইজ করতে বিয়া করিয়া আনছো, বরণ পোষণের মালিক হইয়া তাহলে তুমি সময়ে সময়ে যেটা দেবার মহিলারে দিও। তো আমি মাত্র আসলাম কি বলে, মহিলা আপনার দেখা যায় ছয়টা জিনিস এক মুসলমানে আর এক মুসলমানের উপরে হক আসলো। 4 নম্বরে তাহলে দাওয়াত কবুল করা। ও মাত্র আসলাম, বিয়ার দাওয়াত কোনো মানুষে দিলে, ওলিমার দাওয়াত দিলে কোনো অসুবিধা যদি হয়ে যায় তাহলে আগে মালিক রে কইও বলে, রে বা আজকের দিনে আমার একটা অসুবিধা পড়ে গেছে, আমার আবার সম্ভব নাই, কিন্তু আপনার ইচ্ছা করিয়া বন্ধ করিও না, তাতে গুনাহগার হইবা, ফিকার কিতাবের মধ্যে আনছয়। অতএব কোনো মানুষে বাড়ির মধ্যে দাওয়াত দিলে কিবা তো খতম পড়ার তোমার গ্রামের মানুষ হিসাবে কুটুম হিসাবে দাওয়াত দিছে, দাওয়াতও যাইও, কেবেল আমি করিয়া যায় না। 5 নম্বরে তাহলে
80 দিলে 80 জবাব দিতে হয়। 6 নম্বর ইয়া তালক আপনার মানুষের বালাই করা, একে অন্য বালাই নিয়তে আপনার চাওয়া। বালাই কইতে সব বালাই আমাই গেছে, বালাই কইতে সব বালাই আমাই গেছে। অর্থাৎ এক মুসলমানে আর এক মুসলমানের চক্ষু যেটা আছে, চক্ষু দিয়েও আপনার বালার দৃষ্টিতে দেখতাই। জবান যেটা আছে, জবান দিয়েও বালা নিয়তে আপনার দেখতাই। বালা পাইলে চলাম, আর হরিয়া গিয়ালে বলে কিলা ওগুলো নষ্ট করা যায়। আমরা তো কাম হইল গান হরিয়া যাবার পরে হ্যাঁ দেখ রায়নি হল্লো কিতাই কিজাত মানুষ, আর আবার বারে আসসালামু আলাইকুম হুজুর বালা আছেন। এই বহুত দিনে দেখছি আল্লাহ বেআইরে বহুত দিনে দেখি, আর হরিয়ালে কই বেআইর কোনো জাতও না। মেসাবরে সালাম দিয়া বালা উড়া দিকে হরিয়ালে কইব হইছে এক মেসাব জাত দিবা, ইকু কোনো মেসাবর জাত না। আন্দাই রায় কত আপনার বাদ নিয়ত করে, এটা ও দিন তার নিয়তি কেন দেখান দি বাদ দান্দা করতে কেন আল্লাহ দেখরা নানি। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, আল্লাহ সব দেখরা। ওহুয়া সামিউল আলিম, আল্লাহ সব শুননেওয়ালা জাননেওয়ালা। এমন কিছু নাই যেটা দুনিয়ায় আল্লাহ তাই লুকাই লিবে কোনো বেটায়। 6 অক্ষর মধ্যে আলোচনা রাসূলুল্লাহ ফরমাইন এই 6টা তোমাদের মধ্যে থাকা লাগবে মুসলমান হিসাবে। এখন এক মুসলমানে বালাই কইতে যত জিনিসের বালাই আছে তুমি তার সঙ্গে বালা ব্যবহার করো। একজন দেখো তুমি যদি বাদ হতে যার কি, তাহলে তারে বালার আপনার নির্দেশ দেও। বালা দিয়াও যদি দেখা যায় মানে না, অন্য মানুষ দি দেওয়াও, তাও যদি সম্ভব হয় না, বাদ ওই গেলেই ঘুরে আপনার তারে তুমি ঘৃণা করো, কিন্তু তার সমালোচনা করার যাইও না। আমরা রইয়া তাহলে কিলে একজনে আর দণ্ডে মারা যায়, কিভাবে একজনে আরেকজনের বিপক্ষে মাতা যায়, এইটা হইয়া তাহলে মুসলমানের মধ্যে, যার কারণে মুসলমানে এখনো নমাজ বন্দেগি করিয়া শান্তি পায় না। কত নমাজ পড়ে রোজা রাখে আল্লাহ বিল্লাহ করে, এরপরে আল্লাহর গজব আপনার পড়া বন্ধ হয়ে গেছে নি? আল্লাহর গজব পড়া বন্ধ হয় না কেননা মুসলমানের মধ্যে এটা বেমার আছে নি? না না, আমার মুসলমানে দেখলে আমারে সালাম করে, আর হরিয়া গেলে চাই আমারে কিলা নষ্ট করতো, আরে করে আপনার রাইট ভালোভাবে তোমার বিপক্ষে কইব, অর্থাৎ করে তোমার তাকি ফেট বার আপনার নষ্ট করাইতো। ইয়াই জাতীয় জাইন ডোজ দেরায় উপস্থিত তোমার এ বালা পার হরিয়া গিয়ালে কইব ওই এক শয়তান আইছিল দেশলাইনি গে কইব কইব ও দেখাই এক শয়তান আইয়া অমুকর মাত মাতিয়া দার হইলা তোমারে কিতা কইছি ফিরল লাগান কথা হইনা হরিয়ালে কইব চাও এক শয়তান আইছিল রে বাও গইয়া অমুকর বিপক্ষে মাতে। এতো হইল মুসলমানের মধ্যে। ও আমার হওয়ার উদ্দেশ্যটা হলো ওলা বালা মানুষ, আমরা ওলা ইবাদত বন্দেগি করি আর নিয়ত বড়বার কেউর আপনার টাকা পয়সা হইলে রে আরেকে তোমার টেরা চুকে চায়। এটা মুসলমানের মধ্যে দেখলে কইবেন আরে বাবা তুমি জায়গা তুমি লইছো নি, বাড়ি ঘর বানাইছো, বড় খুশি হইছা। হরিয়ালে কইব ইয়া আল্লাহ মনে কয় ডাক সারবার করিয়া সারা পয়সা জমাইছি, আর নাইলে হতা করিয়া জমাইছি, আর নাইলে হতা করে জমাইছি, মোটামুটি তার ভেট বালা নাই তোমারে দিয়া কইবা হইছা টাকা হইছে এখন কিতা করে। ওইগুলাও কি আল্লাহ কি মুসলমান হিসাবে তোমার আমার এটা জানা দরকার আছে। কোরআন আল কারীম থেকে আপনাদের সামনে আয়াত পড়িলাম, এখন আয়াতের ব্যাখ্যা করিও যত মাত্মা দিলাম সারা মাতর সারমন মত কিয়া কিছু আপনারা আয়াতের ব্যাখ্যা পাইবা। আচ্ছা মানুষ আমরা বাড়ির মধ্যে যায়নি না না, আপনার বাড়ির যায়নি কিছু মাতুকা না যাইন না নি, কত সুন্দর নিয়ম নীতি। আমরা তো ডাইরেক্ট গিয়া খানো আমাই যায়, প্রায় মানুষ আছে ডাইরেক্ট গিয়া রেফাকগর পর্যন্ত গিয়া আমাই যায় গিয়া। এক মুসলমান ইলা কোন চাই ডাইরেক্ট যদি আপনি ফাকগর গিয়া আমাই যান বেটিন আসেন ইটা বহুত বেটিন তোর অসুবিধা হইবে না নি। আর মুসলাম মানেন না তুমি তাই মুখ দেওয়া দেখা, ও তুমি আপনার চাচা ও তুমি বায়ু ও তুমি দুলাভাই, আমরা দেশে তো বাইসা বগলাইলে আল্লাহ দিছে সম্বন্ধী করবো ভাই নিতা যদি দুধমতে বাড়াইয়া মাতুন না এরে হে আপনার মুখ এখান করতে পারি বানাইয়া বইরে আমার বনিরিকে কুটা দিব কইব এমন তোর বাইর বউয়াই নিতা বললা তোমরা আইয়া সামনে পড়ে না গবে কান করে না বাইরে ইয়া এটা আমার নিতা তুমি কোন শরীয়তে বাইলে নেই। আর বাড়ির যদি কয় মা অকল বাপ অকল কি আল্লাহ কিও তোমার দামান দিতে পারে, দাম দর ই অধিকার নাই, সম্বন্ধিকর বউ লইয়া আউরি গুড়া দাম দর ই অধিকার নাই, শরীয়তে কইছে না। ওগুলো লইয়া এক রুমের মধ্যে গিয়া গসব করা ডং করা তামসা করা এটা কোন শরীয়তে বাইলায়? এটা কোন শরীয়ত আসেনি নাই। এরে পেট ফুলাইয়া বই রয় বাদে আমার বনির রূপে নির্যাতন করে বই আপনার বাইর দিলাই ফাটাইয়া বাদে আপনার আটনো হো মূল কিতা সম্বন্ধিকর বই তার লাগে ডং করছে না বারইয়া দেও খবর লইয়া বহুত পরিবার হইলা চলে। কোন শরীয়ত বাইলি এটা তুই তো মুসলমান শরীয়ত মানবে, শরীয়ত মানুষ তুই তা বুঝস না কিতার লাগি। বাইর বউ
দেওরের কুটার যাওয়া আপনার নিষেধ আছে, যাইতো না। দেওর বাগরিলা ডরাইতো না, কিন্তু দেওরে বাইর বউয়েওয়ালা ডর ডরাইতো, কেন নাই কে রশি ছিঁড়তে চাইবা চাইতো নাই। আর আমরা দেশ হইয়া তাহলে আপনার আমার দেওরে যদি গিয়া রুমিকান সাফ করিয়া মশরি টাঙ্গাইয়া আপনার বিছনা করিয়া দিন নাতে আপনার সারা ঘরের মানুষে পেট ফুলিয়া বইরাই এরে ওইবা, তুমি কেন বিছনা করিয়া দিলেই কি তৈল নি? যাও না গিয়া গার্জেন টোলে কইলিবা। কোন শরীয়তে কইছে? কোন শরীয়তে কইছে দেওরের জায়গা করে গিয়া বড় ভাইয়ের বেটি গিয়া করিয়া দিত আর গিয়া তুমি ঘুমাইতে গিয়া আর তুমি তাই লেগে ডং করতে? কোন শরীয়ত বাইলাই? আমরা যদি কই না বুঝো না তুমি তাই দেখে বুঝতইতা। এখন জমিনওয়ালা চলে, যার কারণে আমরা সময়ে সময়ে আমরা লাঞ্ছিত হই আর গজব আমরার উপরে পড়ে। ও মাত্র আসলাম আমি, আর বাড়ির মধ্যে নিয়ম নীতি আছে মানুষ যাওয়া। কুরআন আল কারীমের মধ্যে রব্বুল আলামিনে ফরমাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। তফসির ইবনে কাসিরের মধ্যে হাফিজ মাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছয়, এক বাড়ির মধ্যে মানুষ গেলে পয়লা গলা কি দেও, আমরা ডাইরেক্ট কেউ কেন ফাঁক করো। পয়লা বাড়ির মানুষ যাওয়ার পরে তার গলা কি দিয়া, মানুষ যদি গার্জেন বার হইতে পয়লা সালাম দেও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান, কত সময় পর্যন্ত ঘরের মধ্যে গিয়া প্রবেশ করিও না। হাত লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আলিয়া। মালিকরে দেখিয়া সালাম করো, মালিকরে সালাম দেওয়ার পরে মালিকে ইজাজত দিলে তারবার ঘরের মধ্যে যাও। আর মালিকে ইজাজত না দিলে ইনমাত কিতাব আও কানো মাত আছে, মালিকরে একবার দুইবার তিনবার ইজাজত লও। মালিকের তিনবার ইজাজত লওয়ার পরে যদি তোমারে পারমিশন দেনা ঘর যাওয়ার লাগে, তাহলে রাসূলুল্লাহ ফরমায় তাফসীরের কিতাবের মধ্যে আছেন তুমি তাকে বাইতে ঘুরিয়াই দিতাই। আর আমরা তো মাশাআল্লাহ টঙ্গি রুম তুইও গিয়া ডাইরেক্ট গে গরু আমাই যায়। তারা যদি কই বলে ও ভাই টঙ্গি আছে, টঙ্গিত বকবা এর এইটা আছে ইলাও আছে, কইব দেখরাই টঙ্গি কান মারাইছুন আমার দেখাইতা করি মনে কর হিনো যাইতে আর দিচ্ছে না। রে ভাই মুসলিম মানে না, ডাইরেক্ট ইলার বই ঠিকই তো বহুত অসুবিধার মধ্যে থাকতে পারে। তুমি কি আউরি বই গেছো কি একটা বেটি জরুরত আছে ভাই বাড়িয়ে যাইতো, তোমার এদিকে তো যাইতে পারতো না। তুমি বেগেনা মানুষ বই রয়েছি যাইব কিলা? ও তুমিও বুঝতে এলা ও ডাইরেক্ট যাইতে না। কত সুন্দর আমরা শরীয়ত আল্লাহ বাতাইয়া দিছে নানি। আল্লাহ কইছে বাড়ির মধ্যে যাও, মালিকের ইজাজত লও। একবার লইয়া পাইছো না, দুইবার লও, তিনবার লও। তিনবার লইয়াও পাও নাতে বাড়িতে ঘুরিয়াই যাও, এই বাড়ির মধ্যে ঘরের মধ্যে তাকিও না। রাসূলুল্লাহ ফরমাইন যে বাড়ির মধ্যে মানুষের যাতায়াত আছে আল্লাহ রহমত নাজিল হয়, কিন্তু ইয়াইদা কিও মানুষ কিছু বাড়ির মধ্যে যায় কোন বাথরুমে মানুষ গিয়া থাকে। এক মানুষ যদি তোমার বাড়ির মধ্যে দেখো অযথা বাড়ির মধ্যে খালি চক্কর দেখ, তাহলে তারে একদিন দুই দিন তিন দিন আপনার ভালোভাবে পরীক্ষা করিও। 3 নম্বর দিন তারে জিজ্ঞাসা করিও বাইরে আমার বাড়ির মধ্যে তুমি ডেইলি আও, তোমার উদ্দেশ্যটা কি? তা বহুত বাড়ির মধ্যে আছে, বাড়ির মধ্যে লুকাই লুকাই যায় গিয়া আপনার কি করে আপনার বাদ নিয়তে যায়, যার কারণে এইগুলা আপনারা ভালোভাবে সাইন জানি। আল্লাহ কামুল হাকিমিনে আমরারে অত সুন্দর শরীয়ত দিছে, যে শরীয়তের দৃষ্টিতে চললে আমরারে আল্লাহ দুনিয়া আখিরাতের মধ্যে ফায়দা মন করবা। খাদিম সাহেবরে লইয়া উকা আমিও গিয়া রাতাবাড়িও দলুগান তোমার বঠইয়া দুয়ালিয়ার অন্য যাইতাম প্রোগ্রামও। আমিও কইছি 15 মিনিট আগে আজানোর 15 মিনিট আগে বারোই দিন খাদিম সাহেব লইয়া উকা তাই দোয়া দিলেইবা। তো আমি আয়াত পড়িলাম, আয়াতর ব্যাখ্যা এখন করিয়া এখন কোন চাই না আপনারা, আমরা তো মুসলমান এটা আমরা জানতাম না নি। এখন আপনার বাড়িতে মানুষ আইছে, মানুষ আওয়ার পরে আপনি পয়লা তারে জিজ্ঞাসা এর বাদে আর একখান জিনিস আছে খেয়াল রাখিও রে। কিছু মানুষ কুটুম বাড়ির মানুষের বাড়িতে গেলে দেখিও একটা ওলা মুখ বেজার করুন, কুটুম বাড়িতে গেলে ওলা মুখ বেজার করুন, মেহমানদারি মতে করতা চাই না শিখাই। নম্বর 1, নম্বর 2 যে মানুষ বাড়ির যায় মালিকে বাড়িয়া কইবা কিতা জানি কইবা চা খাইতান। আমরা রিয়াদতটা আছে নানি প্রায় মানুষে দেখো বাড়িয়া কইবা চা ফুটা খাইতানি। আচ্ছা খো যে গিয়ে খাইতো আসলো গিয়ে শর্মে গরমে কইব নি বলে জুয়ে চা দেখবা আসলে মূল্য হে একটু যদি কোন রকম জায়গাতে যাও কিবা চা এক কাপতেই বাঁচি গেলাম। বাড়িত মানুষ গেছে তার মেহমানদারি সুন্দর মতে করো। রাসূলুল্লাহ ফরমাইন যে মানুষে মানুষরে খাবায়
এই সিলসিলা তাহলে 7 চিড়ি পর্যন্ত আল্লাহ তার বংশ বনিয়ে যে উজালা করিয়া দেন। হোক সুবহানাল্লাহ। যে মানুষের বাংলাদেশকে মানুষের খাবাইবো, আটা আদর করব, যত্ন করব, সুন্দর করিয়া খাবাইব, 7 চিড়ি পর্যন্ত তার বংশ বনিয়ে আপনার উজালা থাকবো। যে মানুষের খাবায় বাড়িতে গেল বেটা গিয়ালে করায় ফান খাইতা নিয়ে আনতাম নি, তুমি টাটা বড্ডা তারে ফান না দিলেও কি তৈব খাইতো আর লোক জিনা আমি খাই না শর্মেও কইব। কোনো কি গুছা করি কয় ধর কিগুর বাড়ির মধ্যে গেলে আমি গুয়া কয় দিতে সময় কয় খাইবাইনি। এটা প্রায় আদত আমরা বাড়ির তো আছে গিয়া দেখিও, পয়লা নিয়ে ওগুলো গুয়া দিও, চা দিও, যেটা তোমার দেবার ওটা দিও। বেটাই যদি খায় না তাহলে তোমার দিনই শৈব নষ্ট হইতো নাই। কিন্তু পয়লা কইও না বলে আমি আপনার চা খাইতে আইনি শর্মে গরমেও গিয়ে খাইতো নাই। আর এখন জিনিস খেয়াল রাখিও, কোন সময় খানি কম তাহলে মন দুর্বল করিও না। 2 জনের খানি ব্যবস্থা করলে 4 জনে খাওয়া সম্ভব হয়ে যায়, শেষ হয় না। আমরা কোন সময় মন গাবড়াইলাই এক মেসাবর লগে 3 জন 2 জন মানুষ গেলে কি মানুষে কই বলে খালি মেসাব গছি আনলাম, আর আমারে এখন 3-4 জন মানুষ এনে দিলাইলাই। একজনের খানি ব্যবস্থা করছি, লগে 3 জন আই গেলা, আমি 3 জনের খানি কিলা দিতাম, এটা মনের মধ্যে আনিও না। কেননা আল্লাহ রিজেকের মালিক, আল্লাহর বান্দার ওই সময় তোমার ঘরের মধ্যে তার রিজেক মারছে, যার ধরুন তুমি খোয়া লাগছে না, আল্লাহ তার রিজেকে টানিয়ে আনছে। তোমার রিজেক, তার রিজেক তোমার ঘরের মধ্যে হে লইয়া আইছে, তোমার রিজেক তাকে কমতো নাই, তুমি খাবাইলে কমতো নাই। হযরতে জাবিরে রাসূলুল্লাহ রে জঙ্গে খন্দকর যুদ্ধের ময়দানে গিয়া দাওয়াত দিলা, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যে আপনার দাওয়াত, সামান্য কয়জন সাহাবী লইয়া আমার বাড়ির মধ্যে যাইতা। জাবির স্ত্রী কইলা সামান্য কয়জন সাহাবী লইয়া আইতা রাসূলুল্লাহরে কইও। রাসূলুল্লাহরে দাওয়াত দেওয়ার পরে ওলা খুশি হইছেন, যত সাহাবী আসলাক সারারে উঠিয়া কইলা রাসূলুল্লাহ ও আমার সাহাবায়ে কেরাম, আজকে জাবিরের ঘরের মধ্যে আমরা দাওয়াত, আমরা দাওয়াত খাওয়ার যাইতাম। জাবিরে উঠিয়া মন গাবড়াই লীলা কইলা, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ির মধ্যে সামান্য খানি ব্যবস্থা করছো, আর আপনি সারা লইয়া গেলে আমি শরম পাইলিমু। ওই সময় রাসূলুল্লাহ উঠিয়া জাবিরকে জানাইলা, ও জাবির আপনি বাড়ির মধ্যে যাওয়া, আপনি যেটা আপনার ব্যবস্থা করছেন আটা, আমি না হওয়া পর্যন্ত আটাটা তোমার স্থিরে কইয়া আপনার মারিতা না, আর আপনার মাংস যেটা বুনিছই আমি না হওয়া পর্যন্ত চুলার তাকিলাম আইতা না। রাসূলুল্লাহ সাহাবীও লইয়া জাবিরের বাড়ির মধ্যে রওনা দিতা। জাবিরে তার স্ত্রী গিয়া কইলা, রাসূলুল্লাহ সারা সাহাবী লইয়া আইবা কইলা বলে, সারা কুনিয়া স্ত্রীর মন আপনার ডরাই গেছে, আমরা কোনো বেটিন দিলা মন গাবড়াইলাই, মানুষ 4 জন 10 জন উনার বাদে আর হাতটা ডরাইয়া শেষ বলে কি লাগাবাই। জাবির স্ত্রী কইলা, আমি কইলাম 2-3 জনই, সারা কইলা কি বলে, রাসূলুল্লাহ কইছেন না বা পর্যন্ত আগ্নিটা কি আপনার মাংস বুনালাম আইতায় না, আটা দেন মারি চোখাইন বানাইতায় না। রাসূলুল্লাহ আপনার সারা সাহাবী লইয়া গেলা। সারা সাহাবী লইয়া যাওয়ার পরে জাবিরে তান জাবিরের স্ত্রী রাসূলুল্লাহ উঠিয়া কইলা, জাবির দে কইলা, ও জাবির যে আপনার আটাটা মারিছো ওটা আনো, আটাটা আনলার, আটার মধ্যে লব মুবারক পালাইলা, আর কইলা আটা মারক, হান্ডি রাখ কইলা হান্ডি আনো, হান্ডিও টানলা, আনার পরে রাসূলুল্লাহ লব মুবারক পালাইলা, আর কইলা আপনার ওটা বুনক, মাংস বুনা দিলা আর আপনার রুটি দিলা। জাবিরে জানাইন বুখারী শরীফের হাদিস, হযরতে জাবিরে জানাইন আল্লাহ রাসূল ওই সময় যত সাহাবী লইয়া গেছেন সারা খাইয়া আপনার শেষ হইছে না, আল্লাহকে জানাইলা 1000 জন সাহাবী যদি খানি খাইতা তাহলে শেষ হইল না। অনেক হোক সুবহানাল্লাহ। আমরা মা বইনগণ বাড়ির মধ্যে মানুষ 60 জনের জায়গায় 5 জন গেলে 10 জন গেলে কি মন গাবড়াইলাই, কোন মহিলা রান্দা ডরাইয়া বকিয়া তাকে খাবায় না। মানুষের মেহমানদারি করিও, আইয়ুব আলাইহিস সালামায় বড় মেহমানদারি করতা, ইজ্জতুর মত আল্লাহ ওলা বাড়াইয়া দিছে। যার ধরুন মুসলমান আজ তুমি মানুষরে খাবাইয়া যাও, আজ তুমি খাবাইয়া গেলে তোমার আওলাদে দেখিয়া তোমার কথা শিকিব, মানুষরে খাবাইব, সিলসিলা জারি রইব। মারা যাবার পরে মানুষে হস্তাইবা কইবা মানুষটা বড় বালা আসলো রে বা, বড় বালা আসলো। এমন জীবন করিলে গঠন, মরিলে হাসিবে কাঁদিবে ভুবন। তুমি মারা যাও,
তুই মারা যাওয়ার পরে দুনিয়ার ভুবনে সমস্ত তোমার জন্য কান্দিবে আর কইবরে এত বালা মানুষ আসলো যার বাড়ির মধ্যে গেলে না খাবাইয়া আইতে দে না, তার বাড়ির মধ্যে গেলে সুন্দর করিয়া যত সময় খাবাইছে না অত সময় আইতে দিছে না। আইজ আল্লাহর বন্দা নাই, বন্দার জন্য চকুর পানি ছাড়িয়া বাকি মানুষে কান্দিবা। এজন্য মুসলমানের নৈতিক দায়িত্ব আছে আপনি আমি শরীয়তের দৃষ্টিতে চলা। শরীয়তের দৃষ্টিতে চললে জমিনের মধ্যে তোমার আমার ফায়দা। যেদিন মারা যাইবাই, মারা যাবার পরে আল্লাহ কামুল হাকিমিনে আপনার আমার জন্য বানাইয়া রাখতে জন্য এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার কিচ্ছু নাই, সামান্য আপনার কয়েকদিনের জিন্দেগি লইয়া আইছি। মারা যাওয়ার পরে আমলের দরজা বন্ধ, আর আপনার কিচ্ছু দিয়ে দেওয়া সম্ভব হইতো নাই। এজন্য মধ্যে গান আল্লাহ কামুল হাকিমিনে আমদারে শরীয়তের দৃষ্টিতে চলার তৌফিক জ্ঞান দান করতে। আল্লাহুম্মা আমিন।